অবশেষে হচ্ছে আমাদের 200 টাকা পিস মাছ চলে আসছে। এগুলা নিচ্ছি আমরা 6টা, এই যে ভর্তা নিচ্ছি আমরা 3টা প্লেট, লেবু টমেটো না লেবু অ্যান্ড পেঁয়াজের কিছু ব্যাপার স্যাপার আছে, ভাত আছে, ডাল আছে, এই সবাই মোটামুটি ক্ষুধার্ত, কারণ 4টার কাছাকাছি মনে হয় বাজে। আমরা হচ্ছে আজকে একটা গ্রুপ রাইডে বের হবো, অ্যান্ড আমরা হচ্ছে আজকে খাইতে যাব। অনেকগুলো বাইক এখানে আমরা একসাথে করে ফেলছি অলরেডি, এগুলো সবগুলোই যাবে, অ্যান্ড ভাই ব্রাদার সবাই এরা আমরা যাব। কিন্তু আমি যেটা করছি, আমি জাস্ট একটা শার্ট পরে আসছি, আর এই শার্ট পরে যদি এর মধ্যে যাই, যাওয়ার টাইমে সমস্যা হবে না, কিন্তু আসার টাইমে ঝামেলা হয়ে যাবে, কারণ এখন 3:13 অলরেডি বাজে, আসার সময় ঠান্ডা পড়ে যাবে। এই জন্য আমি একটা উইন্ড ব্রেকার অর্ডার করছিলাম, এইটা দিয়ে বাতাসটা যদি রক্ষা করি, অ্যান্ড এই শার্ট দিয়ে মোটামুটি আমার বাকি কাজটা হয়ে যাবে। চলেন দেখি মোটো স্টারের এই উইন্ড ব্রেকারটা কেমন, কারণ এই মডেলটা হচ্ছে মানে এই উইন্ড ব্রেকারটা হচ্ছে ওনারা নতুন বানাইছে আর কি, নতুন ওনাদের প্রোডাকশন এটা। এর আগে তো লাল আর নীল পড়ছি, অ্যান্ড এবার হচ্ছে ব্ল্যাক আসছে, ব্ল্যাক, পেছনে মোটো স্টার লেখা, অ্যান্ড রিফ্লেকটিভ, হ্যাঁ অবশ্যই রিফ্লেকটিভ, আর সামনে হচ্ছে এরকম করছে, মানে সিম্পলের মধ্যে একটা উইন্ড ব্রেকার করছে এবার, অত দাগ টাগ নাই, মোটামুটি ক্লাসি, মানে একটু স্মার্ট, যদি কেউ আছে না একটু স্মার্টলি হ্যান্ডেল করতে চায় উইন্ড ব্রেকারটাকে, তাহলে এটা ঠিক আছে। এখানে রিফ্লেকটিভ, এখানে রিফ্লেকটিভ, সব পাশেই রিফ্লেকশন আছে, বাট খুব একটা চাকচক্য যে ওই ব্যাপারটা নাই, একটা জ্যাকেট ফিল আছে, শীতের মধ্যে আশা রাখি ভালো সাপোর্ট পাবো। এখানে একটা মোটোজিপির রিফ্লেকশনও আছে। চলেন তাহলে এই জিনিস খুলে এটা পরে দেন রওনা হই। পরে ফেলছি, অ্যান্ড এই হচ্ছে উইন্ড ব্রেকার, সামনে পিছনে উপরে নিচে দেখতে এরকম লাগবে, ব্ল্যাক ভালোই লাগতেছে। ভেতরে শার্ট না হয়ে যদি টি শার্ট হইতো তাহলে আরেকটু মনে হয় ভালো লাগতো দেখতে, বাট এখন ঠান্ডা থেকে বাঁচাটাই হচ্ছে আমার মেইন কাজ। অ্যান্ড উইন্ড ব্রেকার পরার সময় চলে আসতেছে, কারণ সামনে শীত কমে যাবে, অ্যান্ড বেশি বেশি উইন্ড ব্রেকার আমাদের পড়তে হবে। আর যদি এই মোটোস্টার কিনতে চান, তাহলে মোটোস্টার পেজ থেকে চাইলে অর্ডার করতে পারেন, মোটোস্টার ফেসবুক পেজ, ওইখান থেকে আমি অর্ডার করছিলাম এটা। থ্যাংক ইউ। বের হয়ে গেলাম হচ্ছে আমরা 60 ফিট রোড দিয়ে, 3:31 এখন সময়। আজকে মনে হয় ঠান্ডা ভালোই পড়বে মনে হইতেছে, কারণ আমি জ্যাকেট পরে বের হই নাই, পরে বের হয়েছি উইন্ড ব্রেকার। আর সূর্যমামা একটু কীরকম যেন উকি ঝুঁকি দিচ্ছে হালকা হালকা, এই কয়েকদিন ভালোই রোদ উঠছিল, এই কারণে দিনের বেলা ঠান্ডাটা লাগে নাই। বাইক চালানোর সময় ভালোই ঠান্ডা বাতাস ফিল হচ্ছে। আর আমরা যেখানে যাব ওই জায়গাটা হচ্ছে ফুল ফিল নদীর পাশ, বেরিবাঁধের উপরে, যে আমরা কিন্তু ফ্রাইড ফিশ তেলাপিয়া বা আরও বেশ কিছু মাছের ভাজা, মানে আপনি সিলেক্ট করে দিবেন, দেন ওই মাছটা ভেজে আপনাকে দিবে, ওই রকম একটা রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টের নামটা আমার মনে নেই, এর আগে একবার সাকিব ভাই আমাকে নিয়ে গেছিলো, আজকেও সাকিব ভাই আছে আমার বাইকে, আমরা এক বাইকে দুজন যাচ্ছি। এর আগের দিন আমি সাকিব ভাইয়ের বাইকের পেছনে বসে গেছিলাম, অ্যান্ড আজকে উনি আমার বাইকের পেছনে বসে যাচ্ছে। মোটামুটি শোধ হয়ে যাচ্ছে হচ্ছে বাইকের পেছনে বসার যে ব্যাপারটা। এখানে একটা চেকপোস্ট দিচ্ছে, অনেক পুলিশও থাকে, সামথিং রং বা কোনো একটা কাহিনী। ভালো মতো তাকায় দেখলো আমার বাইকের ফগ লাইটগুলা, বাইরে ভাই ফগ লাইট যে লাগানো এই বাইকে আমার তো খেয়ালই থাকে না, আমি মোজা দিয়ে ঢাকিও নাই। ফগ লাইটগুলোর জন্য কবে জানি আমি কেস টেস খাই রে ভাই। যাই হোক, আমরা যাব হচ্ছে বেরিবাঁধ, দেন আমরা খাবো হচ্ছে মাছ অ্যান্ড অনেক রকম ভর্তা, মানে অনেকগুলা ভর্তা দিয়ে দেন ভাত দেয় ওইখানে। সম্ভবত রেস্টুরেন্টের নামই ভর্তা ভাত বা এরকম কিছু, মানে একটা রেস্টুরেন্ট ওইখানে আছে যেটার নাম হচ্ছে ভর্তা ভাত, আর বাকিগুলোর নাম আমি জানি না, বাট ওই দিকের খাবারগুলো একই টাইপের, মানে ভাজা মাছ বা এরকম কিছু থাকে, অ্যান্ড অনেক রকমের ভর্তা টর্তা থাকে, এই হলো ব্যাপার। অ্যান্ড সবগুলো বাইক আমার পেছনে, আর আমাদের সাথে আরেকটা ভাই যাবে, সেটা হলো জীবন ভাই, আর উনি হচ্ছে ভেলোমার্টের সামনে দাঁড়াইছে, মানে ওইটা একটা সেন্টার পয়েন্ট ধরছি আজকে আমরা, ওইখানে সবাই একসাথে হয়ে দেন ওইখান থেকে হচ্ছে আমরা বেরিবাঁধে উঠে যাব। খুব বেশি লোক না, আবার খুব কম লোকও না, অ্যান্ড যারা যারা যাচ্ছি তারা আমরা সবাই হচ্ছি খুব ক্লোজ, মানে খুব কাছের ভাই ব্রাদার, একসাথে যাচ্ছি আজকে। এই মাঝখান দিয়ে ঢুকাই দিয়েন না। আচ্ছা, আমরা চলে আসছি হচ্ছে, আমরা অলরেডি পার হয়ে গেছি ঈদগাহ মাঠ, চিড়িয়াখানা রোড, অ্যান্ড জীবন ভাইয়ের তো এখানেই থাকার কথা, এটাই তো ভেলোমার্ট। কি খবর? সেই একটা ব্যাপার স্যাপার, আপনার সাথে না কার থাকার কথা? আমার সাথে যে থাকার কথা সে পোল্টি দিয়ে দিছে, পরে আমি ভাই একটু ব্যস্ত হয়ে গেছি। ও পোল্টিস, দেখছেন কত নতুন নতুন বাইক এই দোকানে। এই দোকানটা কিন্তু হিট হয়ে গেল হঠাৎ করে, এটা বুঝলাম না, এই দোকানটা এইভাবে হিট হয়ে গেল, হঠাৎ করে হিট হয়ে গেল দোকানটা। না ভাই, অনেক কমন আনকমন অনেক বাইক আছে ভিতরে, আমি ঢুকে দেখি। হ্যাঁ, একই দোকানে নতুন পুরানো এক্সচেঞ্জ সব। আমার একটা কালামালিক আছে। হ্যাঁ, আমি তো আগেই আসছি। আর ইয়ে কই রাস্তাটা চেনে না মনে হয়, ওরা ভিতর দিয়ে মনে হয় ঘুরে টুরে আসতেছে। যাই হোক, আমরা এখান থেকে একসাথে হয়ে দেন রওনা হব। একটা সুন্দর সেন্টার পয়েন্ট হয়েছে, একটা সুন্দর পার্কিংও আছে এখানে। ওরে বাবা রে বাবা, সামটাইমস আগে গেলে ভাগে খায়, ওটা হয়েছে আপনাদের। জীবন ভাই যেহেতু বলছে, ঠিকই বলছে।
আর কি একটা কালার করছে এইটা অনেকে জিএসএক্সআর এর মধ্যে এই কালারটা করে, এরকম এক এক দিক থেকে এক এক রকম লাগে। এরা এখান থেকে মনে হয় ইন্সপায়ার্ড ভাই, ওই বাইক কালারগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন তাহলে রওনা হই। আমাদের মোটামুটি ফুল গ্রুপ এক হয়ে গেছে। বাইক হলো 1টা 2টা 3টা 4টা, বাইক 4টা, কিন্তু লোক আরো বেশি আমরা, কারণ অনেকে বাইক আনে নাই, এক বাইকে আমরা দুজন দুজন করে আসছি। অ্যান্ড এই দিকটায় লোকজনের একটু সমাগম বেশি কিনা আমি জানি না, এই দিকটায় আবার একটু গরম গরম একটা ভাইব লাগতেছে, ব্যাপারটা ঠিক বুঝলাম না। নদীর পাড়ের এলাকা দেখে মনে হয়, নদীর পাড়ের এলাকায় কিন্তু এই বিকেলের শেষ দিকটা একটু গরম গরম লাগে, কারণ সারাদিনে যে বাষ্পটা উঠে ওই বাষ্পর কারণে এরিয়াতে একটা ওয়ার্ম ফিল আসে। অ্যান্ড আমার মনে হইতেছে এই এলাকাটা এই জন্য একটু গরম গরম, একটু কিরকম কিরকম যেন আমার কাছে ভালো লাগে। মানে শীতের দিনে রোদ উঠলে নদীর পাড়ে একটা অন্যরকম একটা গন্ধ, কস্তুরি কচুরি, আমরা যেখানে যাব ওই জায়গাটা ওই ইটা পাবো, আমরা ওই স্মেলটা পাবো আর কি, কি বলে ফ্লেভারনেস স্মেল। আচ্ছা যাই হোক, যেটাই বলুক না কেন ওটাই পাবো আর কি, গেলেই বোঝা যাবে। ভিডিওতে কবে যে গন্ধ এবং এই জিনিসগুলা ফিল করা যাবে ভাই, ঠান্ডা গরমের গন্ধ, এটা যখন ফিল করা যাবে তখন বুঝেন অবস্থাটা। 3Dর সাথে সাথে যদি এই ফিলটাও আসে তাহলে কিন্তু অন্যরকম একটা ভাই পুরা ব্যাপার স্যাপার হয়ে যাবে। যাক, এখন আমরা একটু চিপা চাপা দিয়ে যাব। এদিকে কিন্তু একটা থানা আছে, কি যেন নাম, শাহালি না কি যেন একটা থানা আছে নাম। এই থানা দিয়ে মডেল থানা, না মডেল থানাও না, কি যেন একটা থানা আছে এই ভিতরে, ওইটা দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে চিপা চাপা দিয়ে ফুসফুস ফাঁসফুস করে আমরা বের হয়ে যাব বেরি বাঁধে। চিটাগাং সিটি থেকে পতেঙ্গা সি বিচে যাওয়ার সময় যেই এরিয়া দিয়ে আগে, অনেক আগে 10-15 বছর আগে ছোটবেলায় যখন যাইতাম, তখন যেই ধরনের রোড টোড দিয়ে যাইতাম ওই ধরনের একটা ফিল এইখানে পাইতেছি। আর এখানে কি আগুন আগুন ধরা রাখছে, ময়লা পুরাইতেছে বাইরে, ভাই কিরকম লাগতেছে। যাক, এগুলা ফেসবুক কমিউনিটিতে আবার ধরে বসতে পারে এই সমস্ত, এইগুলা দেখাইলে এগুলা দেখানো যায় না। যদিও এগুলা ময়লা পড়তেছে, এটা ভালোর জন্য করতেছে, খারাপ কিছু না, বাট তারপরেও ফায়ার ইজ ফায়ার, আগুন ইজ আগুন। সুন্দর না? দেখেন, মনে হইতেছে যে কক্সবাজার এয়ারপোর্টের পাশে, এয়ারপোর্টের ওয়ালের পাশ দিয়ে যে যায় ওই জায়গাটা, ডায়াবেটিস পয়েন্ট সি বিচ এরকম কিছু একটা বলে যে, ওই জায়গার মতো। এই রোডটা তো ভালো করছে, অনেক বড়ও করতেছে। এই সমস্ত জায়গাগুলো ভাঙ্গাচুরা ছিল, ময়লা ছিল, এদিকে ময়লা টয়লা পরিষ্কার করে রোডটা বড় করছে। জরুরি, কারণ কি উত্তরা থেকে যারা আসে এইদিকে তারা হলো এই রোডটা খুব বেশি ব্যবহার করে। আর এই রোডটা ভালো হওয়া খুবই জরুরি। আর এই ঢালটা খুব রিস্কি, আর এখান দিয়ে অটো যেভাবে আসে ভাই আরও রিস্ক লাগে। সাবধানে থাকবেন হচ্ছে এখান থেকে সাব রোড থেকে এই রোডে উঠাটা, কারণ এদিকে গাড়িগুলো অনেক স্পিডে আসে অ্যান্ড প্রচুর ওভারটেক করে করে আসতে হয়, কারণ অপোজিট ডিরেকশন থেকেও গাড়ি ঘোড়া আসে। মন মেজাজ থাকে গরম, এর মধ্যে ফুস করে ঢুকাইয়া দিবেন, দেখবেন স্পিডে একটা কিছু আসতেছে। অ্যাক্সিডেন্ট হয় রোডে, যে হয় না তা না, তবে আগের চেয়ে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমছে। আগে এক সময় এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট অ্যান্ড ডাকাতি হইতো অনেক, মানে সন্ধ্যার পর থেকে এই রোডে আসলে চলাফেরা মানুষ কমই করতো। এদিকে ডিম ছিটাও ডাকাতি করছে এক সময় গাড়িতে, মানে চলন্ত গাড়ির গ্লাসের মধ্যে ডিম মেরে দিত, এভাবেও ডাকাতি হয়েছে এখানে। আর এই অটো সব জায়গায় একটা ঝামেলা। দেখেন মেন রোডের মাঝখান দিয়েও কি শুরু করছে, ঘুরবো এই জায়গায় এসে ওর মনে হয়েছে যে ও ঘুরবো, দেখেন ওই পারেও ঢুকে নাই, ঘুরে আবার রওনা হয়ে গেছে। ওই যে সামনে আরেকজন ভাই, এই অটোর দাপট থেকে আমরা যে কবে বের হইতে পারবো। যাই হোক, আমরা আজকে অটো নিয়ে আর কথা বলবো না। সিজনের এই টাইমটা বিভিন্ন জায়গায় অনেক ধোয়া দেখতে পাবেন, যেমন আমরা সামনের এই জায়গাটা ও সাজেকের মতো ধোয়া এরকম দেখতেছি, মনে হইতেছে সাদা মেঘ, কারণ এই টাইমে প্রচুর মানুষ ময়লা পুরায়। অ্যান্ড এই টাইমে অনেক অগ্নিকাণ্ড এই কারণে হয়, দেখা যায় যে ময়লার ভিতরে একটু আগুন রয়ে যায়। অ্যান্ড এই টাইমে একটু বাতাসও শুরু হয় বসন্তের আগে আগে, অ্যান্ড এই বাতাসে দেখা যায় আগুনটা উড়ে হয়তো কোনো এক জায়গায় পড়ে। অ্যান্ড এই টাইমে হচ্ছে সব কিছু শুষ্ক থাকে, অ্যান্ড শুষ্ক থাকার কারণে আগুনটা অল্পতেই ধরে যায় এবং বাতাস আবার তাকে উৎসাহ দেয়। তো এই টাইমে খুবই সাবধান, কোথাও যদি কেউ আগুন লাগান ময়লা পোড়ার জন্য, চেষ্টা করবেন যে ওইটা ময়লা পোড়া শেষ হলে পানি দিয়ে যাতে ওইটাকে মানে ভিজা একদম আগুনটাকে নিঃশেষ করে দিতে পারেন। একটু যদি থেকে যায় ভাই, ওই একটু থেকেই বংশ বিস্তার করে কিন্তু একটা অঘটন ঘটে যায়। যাই হোক, খুব ভালো লাগতেছে এই রাস্তাটা, অনেকদিন পরে এরকম একটা হাইওয়ে ফিল সমৃদ্ধ রাস্তার মধ্যে আমরা আসলাম। এক সময় তো উত্তরা থেকে রেগুলারই এখান দিয়ে যাওয়া আসা আমার হইতো, বাট আসলে এখন উত্তরা একটু কম ঢোকা হয়, এই জন্য এই রাস্তায় আমাদের কম আসা হয়। আর্মির টহলও আছে, এই দেখেন একটা গাড়ি আর্মির, এই যে 2টা গাড়ি আর্মির, এই যে 3টা গাড়ি আর্মির। তো আর্মির টহল টহল আছে, এখন এই রোড মোটামুটি সেফ। চলেন তাহলে আমরা এবার যাই হচ্ছে ভর্তা ভাতে। সাউন্ড শুনছেন? স্পোর্টস বাইকের মতো আওয়াজ এই যে সামনের এই বাইকটা, খুব বেশি সিসি না, 100-110 সিসি হবে, কিন্তু যে আওয়াজ এখানেই তো সম্ভবত। ভাই কোনটায়, এটা না ওটায়? এটার নাম হলো বাংলা খাবার, নগর বাংলা খাবার। আর ওইটা আমরা তো এটাই বসছিলাম না? হ্যাঁ এখানেই।
আপনাকে ভালো মনে হয়। চলেন দেখি দুইটাই দেখে যে কোনো একটাই ঢুকি। ওটার মধ্যে বাইক বেশি দেখা যাইতেছে আর এটার মধ্যে নর্মাল লোকজন বেশি দেখা যাইতেছে, মানে বাইকার ছাড়া লোকজন। এখন বোঝার ব্যাপার আছে যে কোনটার অবস্থা কি। এর আগে যেহেতু আমরা ওটাই গেছি, আজকে না হয় এটাতেই যাই। এটা হলো কুষ্টিয়ার কুলফি। এই জায়গায় নামায় দিই। তবে এটা এক সময় খুব মানে ডেকোরেশন করা হয়েছিল বাঁশ টাস দিয়ে, একটা ইকো ফিল, বাট এখন এগুলা পুরানো হয়ে গেছে অনেক। পার্কিংটা সুন্দর হয়েছে, রাস্তা থেকে একটু নিচে, কিন্তু ডেভে না গেলেই হয়। শুকনা বালু তো নাড়াচাড়া না দিলে আর ডাববে না, যদিও নিচে শক্ত। দেখছেন রাস্তা থেকে অনেক নিচে, মানে কোনোটা যদি এখান থেকে ধুমুস দিয়ে পড়ে তাহলে বাইক শেষ, আর যদি তা না পড়ে তাহলে কোনো বিপদ নাই। বাস স্ট্যান্ডও আছে সুন্দর একটা কিউট। আর ওই নগর কি যেন বাংলা নাকি, ওটাতে তো এর আগে গেছি, দেখাইছিলাম ভিডিওতে। আর এবার আমরা ঢুকবো হচ্ছে রফিক মিয়ার ভর্তা ও ভাতের হোটেল। আজম এন্টারপ্রাইজও লেখা আছে। আপনাদের এটা তো মনে হয় বাইক নিয়ে মানুষ বেশি আসে, মোটরসাইকেল নিয়ে, আর ওটাই মনে হয় মানুষ অন্যভাবে বেশি আসে। দেখলাম তো, হ্যাঁ অনেক মোটরসাইকেল আপনাদের এখানে। সুন্দর, মানে দুইটাই সুন্দর। অ্যান্ড এর আগে যখন আসছিলাম লোকজন অনেক কম ছিল, বাট এবার লোকজনের পরিমাণ একটু বেশি। অ্যান্ড কিউটি সুন্দর। এখানে দোলনাও খেলতেছে, দেখেন ফোনের অবস্থাটা। একদিকে দোলনা চলতেছে ফিল, অ্যান্ড দ্বিতীয়ত আরেকদিকে হচ্ছে চলতেছে মোবাইলে, মানে মন আরেক জায়গায়, বডি খেলতেছে এক জায়গায়, মন খেলতেছে আরেক জায়গায়। বাবা রে বাবা, তোমার পেছনে তো অনেক বড় বাগান, আমার পাউডার না ভাঙ্গা যায়। গাঁদা ফুল, টমেটো, এই সেই সেই ফুলের বাগান টাগান আছে। চলেন দেখি ভেতরের পরিবেশটা কীরকম কি। ঢোকা মাত্রই নদীর পাশে ওনারা সিট পায় নাই, অ্যান্ড বসে পড়ছে হচ্ছে এইখানে। এটা একদিকে ভালো, আমরা তো অনেক লোকজন, আমরা তো এখানে বসা উচিত ছিল। বুঝলাম না এই ছোট্ট টেবিলটা নিল কি বুঝে, এত বড় টেবিল বাদ দে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, একটা বেশি আছে। তুফান, নারী পুরুষ নির্বিশেষে সবাই এসেছে হেসে হেসে। বেগুন ভাজা দিয়েন। সুন্দর একটা বট গাছ, মেবি এটা নাকি কাকর গাছ, না বট গাছ। এটা বট গাছ আছে এখানে। অনেক পাখিরা সুন্দর, দেখলাম যে না পাখিগুলা খাঁচায় বন্ধ অবস্থায় আছে। এটা একটু কেমন, মানে এটা এদিকের ব্যাপারটা সুন্দর, কিন্তু এদিকের ব্যাপারটা ছোট, এটা আবার আরেক রকম। দুইটা দুই রকমের ফিল, তবে ফিলের মধ্যে অনেক কিছু মিল। আমার চুলকাটা কেমন হয়েছে জানেন, ফিলের মধ্যে মিল হচ্ছে মাছই, তেলাপিয়া মাছ আছে, আর যেন কি মাছ দেখলাম, ইলিশ বা এরকম কোনো ছোট মাছ। 200 আর 150 টাকার ইলিশ মাছ আছে, তেলাপিয়া মাছ। চলেন দেখাই কোন মাছ কিরকম দাম। দেখছি যে আছে, কি যেন আছে, তেলাপিয়া ছাড়া অন্য মাছও আছে। এই যে এখানে যে তেলাপিয়াগুলো, এগুলো হলো 150, এগুলো হলো 200। এছাড়াও যে ইলিশের বাচ্চা প্লাস অন্য কি মাছ যেন আছে, টুনা না কোরাল, এরকম কোনো একটা মাছ আছে। অন্য বাটি দেখে মনে হইতেছে যে অন্যান্য আরও মাছ ছিল, বাট শেষ হয়ে গেছে। এই যে ফ্রাই হইতেছে এখানে, দেখতে লোভনীয় লাগতেছে না ব্যাপারটা। ফিলটা হলো এখানে আসবেন, মাছ ভাজা দেখবেন, মাছ সিলেক্ট করবেন, খাবেন, এটার মধ্যে মজা। আর কিছু মানুষের মজা মোবাইলের মধ্যে, যারা এরকম বসে ধরেন মোনাজাত ধরে যে বসেই রয়েছে, বাসায়ও বসে থাকে, এনেও বসে আছে। হ্যাঁ মোবাইল টোবাইল রাখেন তো, আড্ডা উড্ডা দেন, প্রথমে লুডো খেলেন, খাইতে কি এর কাম। ভাই এক প্লেট কত রাখেন? 5 টাকা পিস, 5 টাকা এক একটা 5 টাকা পিস, 100 টাকা। আর যদি এক পিস খান 5 টাকা দেবো, সব রিটার্ন হবে। ও আচ্ছা, মানে চাইলে আমরা চয়েস করে খাই, চয়েস করে খাবেন। এই হলো ভর্তার কাহিনী। আগে ধরেন না, ভর্তা নিয়ে একটা ছবি উঠাইতে হইব, আগে নষ্ট করে ভালো না। হ্যাঁ ভাই, জিজ্ঞেস করেন, এমন কি অন্য কোথাও গেছিলেন যে এরকম সামনে থাকে চয়েস করা যায়? হ্যাঁ গেছেন আপনি? থাইল্যান্ড গেছি না আমি। যাই হোক, অনেক রকমের ভর্তা আছে, তবে প্রত্যেকটা দুইটা। এটাও সেম, দুইটা জমজ সবাই। এটা থাইল্যান্ডে পাই নাই। অবশেষে হচ্ছে আমাদের 200 টাকা পিস মাছ চলে আসছে। এগুলো নিচ্ছি আমরা 6টা, এই যে ভর্তা নিচ্ছি আমরা 3টা প্লেট, লেবু, টমেটো না, লেবু অ্যান্ড পেঁয়াজের কিছু ব্যাপার স্যাপার আছে, ভাত আছে, ডাল আছে। এই সবাই মোটামুটি ক্ষুধার্ত, কারণ 4টার কাছাকাছি মনে হয় বাজে অলরেডি। অনেকে সকালে খায়ও না এটার জন্য। এরকম লোক এই জায়গায় আছে যারা সকালে খায় নাই, এরকম অনেকে আছে সকালে ভাত খায় নাই, কিন্তু এরকম লোক আছে কিছুই খায় নাই সকাল থেকে, যে আজকে এটা খাবে। যাক, আমরা এখন খাওয়া দাওয়া করি। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ। দাঁড়ান, খাবারের রিভিউ বলতেছি একটু পর। এখান থেকে বাইক উঠানোটা মোটামুটি অল্প হইলেও টাফ, বাট উঠাইতে তো হবেই। পেছনে চলে যাই, দেন কোনো না কোনোভাবে উঠায় ফেলবো, অতটাও কঠিন না আসলে। দেখি কিভাবে কি করা যায়। আগে বাইকে উঠে বসি, দেন স্টার্ট দেই। উঠবে
একটু অ্যাঙ্গেল করে উঠাইতে পারলে ভালো হয়, এভাবে স্লিপ করতে পারে চাকা। ওরে ভাই, এদিকে তো রাস্তায় প্রচণ্ড ভিড়। এই তো উঠে গেছে, এক চাকা যেহেতু উঠছে পেছনেরটা তো উঠবেই। বিসমিল্লাহ, এই তো ছুটে গেছে। এই তো এই পারে চলে এসেছি, সুন্দর বাস স্ট্যান্ড। অ্যান্ড আমার পেছনে সাকিব ভাই উঠছিল, সাকিব ভাইকে নেই। দেন তারপর এই দেখেন এটা কিরকম, ও রাখবেন কি করতে চাইতেছে ওরা, এটা দেখে আবার ভাই সামনে নেন, এটা মনে এনে রাখবো। ও এ কেমন বাস না ট্রাক, এটা আসলে কি? ও এখানে মনে হয় কোনো বাস বা ট্রাক কোম্পানির অফিস বা গোডাউন আছে, একের পর এক এগুলো আসতেছে আর এদিকে ভিতরে ঢুকতেছে। এই রোডটা অনেক বিজি হয়ে গেছে, দেখছেন বড় বড় বাস, মাইক্রোবাস, রিক্সা, ট্রাক, পাবলিক বাস ছাড়া সব কিছুই মোটামুটি এই রোডে দেখা যায়। পুরো দমে অফ রোডে পড়ে গেলাম দেখা যায়। খাবারের যে ব্যাপারটা ছিল, মাছগুলা হচ্ছে 150, 200, 125 সেরকম টাকা বিভিন্ন সাইজের মাছ পাওয়া যায়। আর এক এক সময় আসলে দাম মানে দাম অনুযায়ী মাছের সাইজ বড় ছোট হয়, কারণ যেরকম ওদের কেনা ওরকম হচ্ছে ওদের বিক্রি, বা হয়তো ওয়েট মেপে বিক্রি করে বা এরকম কোনো একটা কিছু হবে। আর মোটামুটি টাটকা মাছ কিনা বুঝি নাই যদিও, কারণ ভেজে এটা এমনভাবে ড্রাই করে ফেলে যে আসলে এটা কতটুকু টাটকা এটা বোঝা একটু মুশকিল। তবে এদিকে আশপাশে যেহেতু জলাশয় এগুলা আছে, মাছ মোটামুটি খুব একটা বাসি হওয়ার কথা না, ভালো মাছই হবে। আর পচা মাছ এখানে বিক্রি করার কথা না আর কি। অ্যান্ড ভর্তার যে ব্যাপারটা, বিভিন্ন রকম ভর্তা দেখাইলাম না, ভর্তাগুলা বেশ টেস্টি। মানে ভর্তা তো অলওয়েজ একটা টেস্টি আচার টাইপের একটা জিনিস না, এমনিতেই মজা হয়। তো মোটামুটি টাটকা সুন্দর ভর্তা ছিল। অ্যান্ড পেছনে বানানোর জায়গা, যদিও বানানোর জায়গাটা অত বেশি যে পরিষ্কার তা না, বাট চলে, একদম খারাপ না। অ্যান্ড ভাজা মাছের ব্যাপারটা কি আসলে এটা পরিষ্কার আর অপরিষ্কার নাই, তেলের উপরে ডিপেন্ড করে, একই তেল দিয়ে ভাজতেছে, এটাই হলো সমস্যা। এছাড়া আর সব কিছু ঠিকঠাক। তবে এগুলো আসলে রেগুলার খাবার না, তো দেখা গেছে মাসে একবার দুইবার যদি খান কোনো ওরকম আহামরি প্রবলেম নাই। তবে রেগুলার এরকম এত একই তেল দিয়ে ভাজতেছে এই ধরনের মাছ খাইলে একটু ঝামেলায় পড়বেন, এটাই হলো স্বাভাবিক। বাট পার্টি তো পার্টি, আসলে পার্টিতে মানুষ বিভিন্ন রকম মুখরোচক খাবার খাবে, যেগুলো আসলে পুষ্টি বা ওই নিউট্রিশনে অত কিছু চিন্তা করে খাবে না, এটাই হলো মেইন কথা। রেগুলারের খাবার তো ভাষাই খায় মানুষ, এই একদিন দুদিন বাইরে এটা উল্টাপাল্টা খাবে, এটাই স্বাভাবিক। তবে পরিবেশ অ্যান্ড খাবার টেস্ট সব কিছু মিলে, আড্ডা অ্যান্ড সব কিছু মিলে খুবই ভালো লাগছে। 5:30 অলরেডি বাজে, অ্যান্ড কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, সূর্য ডুবে গেছে, তারপরেও যথেষ্ট পরিমাণ আলো আছে। অলরেডি দিন বড় হওয়া ভালোই শুরু হয়েছে মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপারও অনুভূত হচ্ছে, এই ব্যাপারটাও ভালো লাগতেছে। অ্যান্ড আমরা একটু পেছনে পড়ার কারণে ওরাও এখানে দাঁড়াইছে। এই যে বাকি দুইজনকে পেয়ে গেছি আমরা এখানে। অ্যান্ড আমাদের সাথে যে ওকে রাতে যদি আসেন দেখা হবে। চলেন তাহলে আমরা এদিক থেকে বের হয়ে যাই, অ্যান্ড একবারে আপনাদের সাথে দেখা হবে আবার মিরপুরের ভিতরে ঢুকে, কারণ এই রোডটা একটু রিস্কি, একটু শান্তিতে আস্তে ধীরে চালাই। আর এরকমই এই রাস্তা, পানি শুকায় গেছে। এই তো সাকিব ভাইকে হচ্ছে নামাইলাম মাত্রই, 5:46 বাজে। অল্প সময়ের মধ্যে আমরা অলরেডি চলে আসছি 60 ফিটে। আমার জিম ব্যাগটা আমি রাখছিলাম হচ্ছে কোথায়, বাইক ফেরিতে, এখান থেকে রেখেই আমরা চলে গেছিলাম। অ্যান্ড উইন্ড ব্রেকারটা অর্ডার করছিলাম, বাইক ফেরিতেই আসছিল, এখান থেকে নিয়ে জাস্ট রওনা হয়ে গেলাম। হালকা শীতে মোটামুটি উইন্ড ব্রেকার যদি ভেতরে একটা ওয়ার্ম শার্ট বা টি শার্ট পরতে পারেন, ভালো কাজে দেয়। আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, দেখেন এই যে সামনে আলো, এর মধ্যে আমি লাইট জ্বালাইলে আমার আলোটা দেখেন কত আলো, একদম পুরো আলোকিত করে ফেলছে। এটা হচ্ছে অর্কার ফগ লাইট, অর্কার মিনি ফগ লাইট, এই বাইকে আমার ইনস্টল করা, লাগানো হয়েছে। বাট ঢাকার বাইরে যাওয়া হচ্ছে না যে এটা নিয়ে একটু এটার যে কাজে লাগাবো এটা, এই জন্য মাঝে মধ্যে 300 ফিট বা এই সমস্ত জায়গায় গেলে রাতে এটা জ্বালায় মজা নেই, ভাল লাগে, অনেক বেশি আলো হয়ে যায়, ক্লিয়ার দেখা যায় সামনে, এই হলো ব্যাপার। যাক, তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে বন্ধ করে দিই লাইটটা। ও আচ্ছা, এটা কিন্তু আবার ইয়েলো আছে, দেখবেন এই দেখেন ইয়েলো হয়েও জ্বলে, এই যে পুরো আলোকিত হয়ে গেছে। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.